হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাপ এর রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাটায় কিছু মশলা বেটে নিব। এর জন্য দিয়ে দিব এলাচ, দারুচিনি, লং, জিরা এবং ধনিয়া। সব কিছু ভালোভাবে বেটে নিব। এখন আমি দিয়ে দিব সাদা তিল, এগুলোও বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিব মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এগুলো একটু থেতো করে নিব। থেতো করা হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে এতে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেলে এখন আমি মাংসগুলো তুলে নিব। এখন আমি আরেকটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব জিরা। জিরাটা হালকা বাদামি রং হয়ে আসলে এতে দিয়ে দিব তেজপাতা, এলাচ এবং পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন কুচি। সব কিছু ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব বেটে রেখেছিলাম ওই মশলাগুলো। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মশলাগুলো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এতে সামান্য পানি দিয়ে আর মুরগির মাংসের মশলা দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি মাংসর পিসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এতে আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর এতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।